কিছুদিন আগে পতন হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের। বর্তমানে তিনি রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। বাশার আল আসাদের পালিয়ে যাওয়ার ঘটনা অনেকটা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই। তবে বাশার আল আসাদ ছিল শেখ হাসিনার থেকেও বেশি এগিয়ে। কেমন ছিল এই বাশার আল আসাদের শাসন? আমরা সবাই জানি সিরিয়া একটি মুসলিম দেশ। সিরিয়ার ইতিহাসের সাথে ইসলামের অসংখ্য ঘটনা ওতপ্রোতভাবে জড়িত। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের সময়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে তৎকালীন শাম বা সিরিয়া মুসলমানদের অধিকারে আসে। এরপর অনেক মুসলিম সাম্রাজ্যের শাসক সিরিয়া শাসন করেছে। বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ সিরিয়ার ক্ষমতা দখল করে 1971 সালে। তিনি 1946 সালে সেকুলার বাথ পার্টির সক্রিয় কর্মী ছিলেন। 1955 সালে বিমান বাহিনীর পাইলট হিসেবে যোগ দেন হাফিজ আল আসাদ। 1966 সালে দেশটির সামরিক অভ্যুত্থান ঘটিয়ে বাথ পার্টি ক্ষমতায় আসে। সে সময় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান হাফিজ। রাজনৈতিকভাবে উচ্চাকাঙ্ক্ষী হওয়ায় 1970 সালে নিজ রাজনৈতিক গুরু সালাহ আল জাদিদকে সরাতে অভ্যুত্থান ঘটান হাফিজ। পরের বছরেই সিরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেন তিনি। 2000 সালে মৃত্যুর আগ পর্যন্ত টানা 29 বছর ক্ষমতায় ছিলেন। হাফিজ আল আসাদের মৃত্যুর পর মাত্র 34 বছর বয়সে ক্ষমতার কেন্দ্রে আসেন ছেলে বাশার আল আসাদ। সিরিয়ায় মোট জনসংখ্যার 70% সুন্নি মুসলমান, অন্যদিকে 10% শিয়া মুসলিম আলাউবি। বাশার আল আসাদের পরিবার মূলত শিয়া আলাউবি সম্প্রদায়ের। এই 10%ই মূলত সিরিয়া নিয়ন্ত্রণ করত। প্রশাসন সহ সব সেক্টর তাদের দখলে। দেশের সম্পদের একটা বিরাট অংশই তাদের নিয়ন্ত্রণে। অন্যদিকে 70% সুন্নি সহ অন্যান্য সম্প্রদায় নির্যাতিত এবং অবহেলিত ছিল। 2011 সালে তিউনিসিয়ায় আরব বসন্ত শুরু হলে এর দানা বাঁধে সিরিয়ায়। কিন্তু সাধারণ আন্দোলনকারী দমাতে বাশার আল আসাদের বাহিনী কঠোর দমনপীড়ন শুরু করে। এমনকি হেলিকপ্টার, বিমান থেকে রাসায়নিক হামলা চালায়। ফলে বিদ্রোহ চারদিকে ছড়িয়ে পড়ে। একটা সময় মানুষ বোমা হামলা থেকে বাঁচতে দেশ ছাড়ে। কিছু যুবক অস্ত্র হাতে তুলে নেয়। প্রথম দিকে বিদ্রোহীরা আসাদের বাহিনীকে কোণঠাসা করলেও পরবর্তীতে রাশিয়ার সমর্থনে বিদ্রোহীদের উপর লাগাতার বিমান হামলা চালিয়ে নিজের ক্ষমতা টিকিয়ে রাখে 2024 সাল পর্যন্ত। অবশেষে 2024 সালের শেষে তার শাসনের পতন ঘটে। পতনের পর তার শাসনামলের অনেক ভয়াবহ তথ্য সামনে আসে। আসুন কিছু তথ্য জেনে নেই, যা জানলে আমরা বুঝতে পারব বাশার আল আসাদের শাসন আসলে কেমন ছিল। গৃহযুদ্ধ শুরুর পর তার বাহিনীর হাতে প্রায় 10 লক্ষ মানুষ নিহত হয়, যার বেশিরভাগই গণহত্যা, এবং সুন্নিরা এই হত্যাযজ্ঞের শিকার হয়েছিল। 3 কোটি মানুষের মধ্যে প্রায় 1.5 কোটি মানুষ বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। এর মধ্যে 50 লক্ষ শুধু তুরস্কেই আশ্রয় নিয়েছে। অনেকে দাবি করেন বাশার আল আসাদ কথিত প্রতিরোধকের সাপোর্টার বা ইসরায়েল বিরোধী, অথচ তিনি নিজের শাসন টিকিয়ে রেখেছিলেন ইসরায়েলের সাথে গোপন চুক্তি করে। তার পতনের পর অসংখ্য হামাসের কমান্ডারের সন্ধান পাওয়া যায়, যাদেরকে বছরের পর বছর আটক রেখেছিল বাশার আল আসাদ। নির্যাতনের জন্য তার অনেকগুলো কারাগারের সন্ধান পাওয়া যায়, যার মধ্যে সেদনায়া কারাগার অন্যতম। লক্ষ লক্ষ মানুষ তার কারাগারে ভয়াবহ নির্যাতন সইতে না পেরে মৃত্যুর মুখে ঢলে পড়ে। অনেকগুলো গণকবরের সন্ধান পাওয়া গেছে। শুধুমাত্র দামেস্কের উপকণ্ঠেই এক গণকবরেই 1 লক্ষ লাশের সন্ধান পাওয়া গেছে। হাজার হাজার নারীকে বাড়ি থেকে তুলে নিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে এবং তারা ধর্ষণের শিকার হয়েছে। কারাগারেই হাজার হাজার নারী শিশুর জন্ম দিয়েছে। নির্বিচারে হাসপাতাল, স্কুল এবং সাধারণ মানুষের বসবাসস্থলে বিমান হামলা চালিয়েছে।
বাশার আল আসাদ ও তার পরিবার বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে। সিরিয়ার সাধারণ মানুষ দারিদ্র্যের শিকার হলেও আসাদ পরিবারের বিলাসবহুল জীবনযাপন করেছে। তাকে একজন ইমানদার ব্যক্তি বলার চেষ্টা করে অনেক গোষ্ঠী, কিন্তু বাস্তবে সে নোংরা ব্যক্তি এবং তার পতনের পর কিছু অর্ধ উলঙ্গ ছবি তার প্রাসাদ থেকে উদ্ধার করা হয়, যা সে নিজেই সংরক্ষণ করেছিল। তার বাবাও লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে। শুধু 1982 সালেই 40,000 সুন্নির উপর গণহত্যা চালায়। বাশার আল আসাদ গাজার হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধে সরাসরি কোনো পক্ষ অবলম্বন না করলেও ইসরায়েলকে গোপনে সহযোগিতা করেছে, যার প্রমাণ তার কারাগারে হামাসের কমান্ডারদের বছরের পর বছর আটকে রাখা। হামাসের কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডার সহ হাজার হাজার হামাসের কর্মীকে আটকে রাখা হয়েছিল, যা বিশ্ববাসী জানতই না। তার পতনের পর হামাসের কর্মীরা মুক্ত হন। নিজের ক্ষমতা টিকে রাখার জন্য ইরান ও ইসরায়েলের সাথে সমানভাবে সম্পর্ক রক্ষা করত, কিন্তু সিরিয়ায় ইরানের অবস্থানগুলোতে ইসরায়েল হামলা করলেও সে কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখায়নি এবং কোনো প্রতিবাদও করেনি। তার পক্ষে লেবাননের হিজবুল্লাহর হাজার হাজার যোদ্ধা যুদ্ধ করে তাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল, কিন্তু লেবাননে ইসরায়েলের আগ্রাসনের সময় তার কোনো প্রতিক্রিয়া ছিল না। তার পতন ঘটার পর তার সামরিক অবস্থান এবং অস্ত্রশস্ত্রের ম্যাপ ইসরায়েলকে সরবরাহ করে এবং ইসরায়েল টানা কয়েকদিন বিমান হামলা চালিয়ে এসব অস্ত্রশস্ত্র ধ্বংস করে দেয়। বাশার আল আসাদের শাসন সিরিয়ায় ইতিহাসের অন্যতম নিষ্ঠুর অধ্যায়। তার পতনের পর বিশ্ব জানতে পারে গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির ভয়াবহ চিত্র। ইতিহাস তাকে স্মরণ করবে মুসলিম ছদ্মবেশী এক নরখাদক বেঈমান শাসক হিসেবে, যে নিজের শাসন ক্ষমতা টিকিয়ে রাখতে পুরো দেশ তছনছ করেছে এবং জাতির সাথে বেঈমানি করেছে।